আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সৌদি আরব থেকে বলতেছি। তো আপনি সৌদি আরবে যান আর যে কোনো দেশেই যান, আপনার জন্য একটা আমি কথা বলি যে এটা সতর্কবার্তাও হইতে পারে আপনার জন্য। আপনি যদি ভবিষ্যতে যাইতে চান তার জন্য বা যাইয়া যদি থাকেন তারপরও আপনি আপনার জন্য এই কথাগুলো বলতেছি। তো আমার কথা হচ্ছে, আপনি সৌদি আরবে আসার পরে, মালয়েশিয়া যাওয়ার পরে আপনাকে কিন্তু অন্য মানুষের সাথে থাকতে হইব। আপনি বাংলাদেশে যেমন আপনার পরিবারের সাথে থাকছেন, আপনার ভাই ব্রাদারের লগে থাকছেন, হ্যাঁ, আপনার ফ্যামিলির সাথে আপনি থাকছেন, কিন্তু আপনি বিদেশ যাওয়ার পরে কিন্তু আপনি একলা থাকতে পারবেন না। কারণ আপনার জন্য একটা রুম ভাড়া কিন্তু যথেষ্ট না। আপনার যে বেতন পান ওই বেতন অনুযায়ী আপনার একলা একটা রুম নিয়ে থাকাও কিন্তু সম্ভব না। ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে যেরকম 5-7 জনের সাথে থাকতে হইব। বাঙালিও থাকতে পারে এবং কি মনে করেন যে দেশে যাইতেছেন ওই দেশের মানুষ থাকতে পারে, পাশাপাশি মনে করেন যে অন্য দেশের মানুষও থাকতে পারে। তবে একটা কথা আমি বলি যে ইয়ামিনি এদের সাথে আপনি কখনো থাকার চেষ্টা করবেন না। আমি যতটুকু জানি, আমি সৌদি আরবে থাকি, আমি জানি এদের সাথে আপনি কখনো থাকার চেষ্টাই করবেন না। মানে এরা যে কোন লেভেলের যে এটা আমি মনে করেন যে বুঝতেছি, আমি এখন আছি, আমি বুঝতেছি। তবে যাই হোক, সব মানুষই যে খারাপ এমন না। আমি যাদের সাথে আছি তারা মনে করেন যে অন্য লেভেল বলতে কেমন এটা আমি বলি। এরা হইতেছে গিয়ে আপনার এদিকে সব কাজকর্ম সব কিছু করাইব। রুমে যদি আপনি এক জায়গায় কাজ না করেন, রুমে তো একসাথে থাকেন, এরপরও তাকে আচার আচরণ মনে করেন যে অন্যরকম। এর ভিতরে কোনো মায়া দয়া নাই, মায়া মহব্বত নাই। আপনারা দেখবেন যে উপর দিয়া ভাই ব্রাদার মনে করেন যে বন্ধু বান্ধব আপনারা সব কিছু বানিয়ে লাইছে, দেখবেন যে ভিতর দিয়া মনে করেন যে অন্যরকম। একটা ছোট একটা দোষ করছেন, দেখবেন যে মনে হইব যে আপনি এতটা পরিমাণে দোষ করে লাইছেন যে দোষটা মনে করেন যে আপনার করা উচিত ছিল না, আপনি অনেক বড় একটা দোষ করে লাইছেন। এখন হইতেছে গিয়া মনে করেন যে নানান দেশের নানান মানুষের সাথে থাকবেন, কিন্তু এদের সাথে থাকার কখনো চেষ্টা করবেন না আপনি। হয়তো ভাই সব মানুষ একরকম না, এটা আমি জানি যে মানুষ বলতে গেলে মানুষ দ্বারাই কিন্তু ভুল হয়, কিন্তু এরা হইতেছে গিয়ে এমন, আপনি ছোট একটা ভুল করবেন ওর জন্য আপনি সারা জীবন করে যাবেন। একটা দিন আপনি না করতে পারবেন, দেখবেন যে তখন আপনি বুঝতে পারবেন। তবে এইগুলা হইতেছে আমাদের বাঙালিদের ভিতরেও থাকে, তবে যতটুকু থাকে মায়া দেওয়াটা আমাকে বাঙালির ভিতরে থাকে। তো এদের ভিতরে মনে করেন যে এই জিনিসটা থাকে না, মানে একদমই নাই। আর যদি কোনোভাবে আপনারা একসাথে কাজ করেন, এক কোম্পানিতে কাজ করেন, কোম্পানি আপনাদের রুম দিছে, তাইলে তো ভাই আর কোনো কথাই নেই। এর রাজত্বই মনে করেন যে মানে ওই সব রাজত্ব। আপনি মনে করেন যে কিছুই করতে পারবেন না। আপনার মনে করেন যে ধরতে গেলে আমি কথা কইতাছি, এক গ্লাস পানি খাইলেও মনে করেন যে কত জিগে তারপর আপনার খাওয়ার লাগবো। মানে এক কথায় তো বুঝতে পারছেন যে আমি কোন বিষয়গুলো কইতে চাইতেছি। তো এরাই মনে করেন জল্লন লেভেলের, বুঝতে পারছেন। আমি থাকতেছি, আমি জানতেছি। এখন আমাকে বাঙালির ভিতরে মায়া দেওয়া আছে, কিন্তু এদের ভিতরে মনে করেন যে এই জিনিসটা নাই। এরা হইতেছে খারুস লেভেলের, বুঝছেন, খারুস চেনেন, এরা হইতেছে গিয়ে খারুস লেভেলের। এখন মনে করেন যে অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো এদের ব্যাপারে অনেক খারাপ কথা বললেন। ভাই আমি যেটা আমার চোখে পাচ্ছে এটা আমি বলছি। এখন আমি একটা কথা বলছি যে সব মানুষ কিন্তু এক না, আর সব মানুষ কিন্তু একরকম হয় না। এখন আমার জায়গায় পড়ছে, আমি তো বুঝতেছি। তবে ভাই আমি যতদিন যাবত আছি আমি তেমন এর ভিতরে পড়ি নাকি, আমি যতটুকু জানি। আমি সৌদি আরবে আইছি প্রায় 5 মাসের কাছাকাছি, মানে 5 মাস হয় নাই, হয়ে যাবো গা। ফেব্রুয়ারির 21 তারিখে আসছি, 21শে ফেব্রুয়ারি আমি সৌদি আরবে আসছি। বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি ফ্লাইট হয়েছে সকাল 6টায়, এখানে নামছি বিকাল 5টায় সৌদি আরবের টাইমে। তবে যাই হোক, যতটুকু জানছি, যতটুকু বুঝছি, কষ্ট করতে হইব জীবনে, এতটুকুই জানি। তবে আমি যে কথাগুলো বললাম একটু সতর্কবার্তা হিসেবে নেবেন আপনারা। আর সবার সাথে থাকলে একটু মিলামিশা থাকতে হয়, কিন্তু এদের সাথে আপনি যতই মিলামিশা থাকবেন না, আপনারা মনে করেন যে ততটুকুই বাস দেওয়া যাইবে। এরা আপনারা ততটুকু বেশি করে মনে করেন যে বাস দিব। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে সুস্থভাবে এখানে থাকতে পারি। নিজে এখানে আসছি কিছু করার জন্য, যাতে করতে পারি। তো সবাই ভালো থাকবেন। সৌদি আরব থেকে আমি ইয়াসিন, আল্লাহ হাফিজ।